নমস্কার বন্ধুরা, আজ আমি আর আমার মা মিলে আপনাদের দুটো রান্না করে দেখাবো। একটা হচ্ছে চিকেন একটু অন্যরকম ভাবে, আর মা রান্না করবে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। তো চলো মা রান্না শুরু করি। মাংস মাছ নিয়ে আই, তুই মাংস কাট আর আমি মাছ কাটি। আচ্ছা, চামড়া দিলে তো তেল তেল হয়। হ্যাঁ, মাংস স্বাদ হয় চামড়া দিয়ে। মা শিকড়ে তুই আসে আর আছে মুরগিটাই গায়ে কিন্তু তেল আছে ভালো, তাই না? হ্যাঁ আছে, খেতেও ভালো লাগবে, হ্যাঁ। রান্না করতেও ভালো লাগবে, মাংস স্বাদ হবে ভালো। তেল, চামড়ায় তেল থাকলে এমনি গায়েও দেখো তেল আছে, মাংস স্বাদ হয়। তো মাংস তো কাটা হয়ে গেল, আমি ধুয়ে নিয়ে এসে এগুলো তুমি ততক্ষণে পেঁয়াজ রসুন ছড়াই ফেরাও। আচ্ছা, তুমি কাটতে শুরু করে দিয়েছো মা? হ্যাঁ দিয়েছি। তাহলে আমি আলুগুলো কাটি। আলুর সাইজ কেমন করবো? এরকম থাকবো না কাটবো? কাটবো, আর কাটতে হবে। আমাদের বাড়ির আলু তো গলতে চাই না মা। পোকাই খেয়ে গেছিল না, তার জন্যে এইবার লাগালি পোকা মারা ওষুধ দিয়ে দেবো, তাহলে ঠিক মতন উঠানো হবে, আর ওরকম হবে না, পরিপুষ্ট হয়েছে না, তাই না? পরিপূর্ণ হয়নি আলু। আর যদি 15 দিন কি 1 মাস রাখতে পারতাম আলু, তাহলে ভালো আলু হতো। ঠিক হতো। তার আগে উঠাতে হয়েছে, সেই জন্য আলু এখন ওই গলতে সিদ্ধ চায় না। সিদ্ধ হতে চায় না। ও মা, কি ওই এই মাংসই কি সরষের তেলে রান্না করবো না সয়াবিন তেল দিয়ে? সরষের তেল রান্নায় মিষ্টি হয়, মাংস সুন্দর স্বাদ হয়। সরষের তেল আর বাড়ির তেল না আমাদের। আমাদের বাড়ির সরিষার তেল, কিন্তু ঝাঁজটাই অন্যরকম। আলু কাটাতে হয়ে গেছে, এখন রসুন গুলো আস্তে রাখো। রসুন আস্তে দিলে কিন্তু খুব মজা লাগে, গলে যায়, গালের ভিতর দিলে কোয়াগুলো একদম মোমের মতো লাগে। ওমা, তুমি ইলিশ মাছের তরকারিটার জন্য কাঁচকলা আর আলুটা কেটে নাও, আমি জিরেটা আর আদাটা বেটে নিই। আচ্ছা, জিরা, তুমি যেরকম ভাবে যে আগের দিন শিখালে ওইভাবে মাংসটা রান্না করবো। হ্যাঁ, কাঁচকলা কেটে জলের ভিতর রাখতে হয়, নাহলে কিন্তু কালচে দাগ হয়ে যায়, তরকারিটার রংটা ভালো দেখা যায় না। একসঙ্গে আদাটাও বেটে নেব। মা, কি তুমি কাঁচকলার তরকারিতে শুকনো জল দাও না কেন? শুকনো ঝালে স্বাদ হয় না, কাঁচা ঝালে স্বাদ হয়, আর গ্যাসও কম হয়। কাঁচকলার তরকারি হলো গরমের সময় স্বাস্থ্যসম্মত তরকারি। ও মা, আমি কিন্তু শুকনো ঝাল বাটতে পারবো না, আর জ্বলে যায়, কি করবো? ছিঁড়ে দাও। শুকনো লঙ্কার বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে, চারা হবে না, মুখে বাঁধবে। এ বেশি ছড়াই দিলে চারা হবে, আবার জাল কাঁচাবে। মা, বাটা বুটি তো সব শেষ, এবার চলো রান্না শুরু করি। ও মা, আমি শুকনো মশলা নিয়েছি এখানে কিছু, ভেজে নাও। জয়ত্রী আর গরম মশলাটা ভেজে নেব। তেল, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আলুগুলো ভেজে নেব। সর্ষের তেল, মাছ দিচ্ছে,
তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ভাজা হয়ে গেছে, উঠাই নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। আলু ভেজে নিয়েছি, এবার মাংসটা চাপিয়ে দেব। সর্ষের তেল, দেখো তো আর তেল দেবো নাকি? কুচিয়ে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দেব। জিরা, কাঁচা লঙ্কা, কাঁচকলা তরকারিতে কোনো বাটনা হবে না, কাঁচা ঝাল তেলের পরে দিয়ে কাঁচকলা হালকা একটু ভেজে নিয়ে শিলনোড়ায় বেটে রাখা আদা আর জিরেটা দিয়ে দেব। জিরা, শুকনো লঙ্কা, জল, মশলাতে কষা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দেব। পরিমাণ মতো হলুদ দেব। মামা, হ্যাঁ, মশলা কষানো হয়ে গেছে না? হয়ে গেছে। তাহলে মাংস দিয়ে দিলাম। মাংস দিয়ে দেবো এবার। কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। লবণ লাগবে না তো, লবণ নিয়ে আসি। মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। লবণ, লবণ, তরকারিটা একটু জাল হলে মাছ দিতে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মশলাটা এবার গুঁড়ো করে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। তরকারি হয়ে এসেছে, এখন সম্বরা দেব। কাঁচকলার তরকারিতে এবার জিরে ফোড়ন দিবা না? হ্যাঁ, তারপর ডলে রাখবা। হ্যাঁ, দাও। এই নাও জিরে নাও। এই জিরেটা উঠে কাঁচকলার তরকারিতে কিন্তু একটা মশলাই হয়ে যায়। জিরেটা তো পড়বে না, হালকা ভাজা থাকবে। শিলনোড়ায় জিরেটা বাটলে হতো না? না, এইভাবে বাটতে, এইভাবে বাটে তরকারিতে রান্না করলে স্বাদ হয়। কোনো শিল নোড়ায় বাটা লাগে না কাঁচকলা তরকারিতে। মাংস রান্না কি হয়ে গেছে? না, এখনো হয়নি। তাড়াতাড়ি করো।
এখনো তো আর একটু রান্না হবে তাই না মা? আর একটু জাল হবে। মাংস যখন রান্নার শেষে তখন আস্তে আস্তে জাল দিতে হয়, জাল দিলে আস্তে জাল দিলে মাংসের তেলটা ছেড়ে দেয়। তুমি তো বলিস আমারে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে এখন। কাঁচকলার তরকারিটা রান্না কিন্তু খুব সহজেই হয়ে যায়। কত সুন্দর কালার এসেছে তরকারিতে। হ্যাঁ, সুন্দর একটা রং এসেছে। আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে, এবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। মাংস রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের দুটো রান্নাই তো হয়ে গেছে, এখন আপনাদের খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। মা খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো, খুব ভালো। সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে, ঝাল ঝাল খুব মজা লাগছে। আপনাদের যদি রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা এখন আসি, টাটা।